আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি গ্রামীণ বাংলার কলার পিঠা বলে, অনেকে অনেক গ্রামে অনেক কথা বলে, কেউ কলার পিঠা বলে, কেউ সই পিঠা বলে, যে যে নামে চিনে ওই পিঠাগুলো আমাদের এখান থেকে কলার পিঠাই বলে। ওইগুলোর রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি চুন আর কুসুম গরম পানি আর কলা ভিজিয়ে রেখেছিলাম, আগে একটু চটকে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্যে, আবার শুরু করলাম। আপনারা একটু দেখতে থাকুন। হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ চটকে নিতে হবে। তারপরে যে এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেবেন, ভালোভাবে ছেঁকে নেবেন, মানে শুধু পড়ে যায়। হাত দিয়ে চটকে নেব, আবার অনেকক্ষণ চটকে নেব। অনেক কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু যারা পারে তাদের কাছে অনেক সহজ। যারা নতুন রান্না করে খাবেন কলার পিঠা, তাদের একটু ঝামেলা মনে হবে, তারপরেও শখের তুলা 80 টাকা, খেতে মন চাইলে তো খেতেই হবে না। দেখেন এই যে কতটুকু পানি আমি নিংড়ে বের করেছি। এরপর আবার ভিজিয়ে নিব, যেহেতু এগুলোর গায়ে একটু রয়েই গেছে, তাই আবার আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নেব। আমার পানি একটু বেশি গরম ছিল, যার জন্য হাত দিতে পারতেছিলাম না। আবার একটু মাখিয়ে নেব হাত দিয়ে, একটু চটকে ভালোভাবে চটকে নিলে এটার ভেতরে থেকে মাংসটা ছেড়ে দেবে। তখন একটু ডলা দিলেই ঠিক হয়ে যাবে, সব কিছু বীজগুলো ঝরঝরে হয়ে যাবে। এখন একটু চটকে নেব ভালো করে, চাকনির উপর নিয়ে চটকে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে, বীজ শরীরে কিচ্ছু নাই, সমস্ত মাংস পড়ে গেছে। দেখছেন কতটুকু পানি হয়েছে, দেখেন। কলার গায়ে থেকে সমস্ত কিছু বের হয়ে আসছে, এই দেখেন। এখন পাতিলে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে এখন আমি চাল করব। চাল করলে কি হবে, ওই যে চুনিটা যে দিছি ওই চুনের পানিটা উঠে যাবে, ফ্যান উঠবে উপরে, ওই ফ্যানটা ফালে দিতে হবে, কিছুক্ষণ জাল পারতে হবে। এই দেখুন, এই যে দেখতে পারছেন, এই যে কলার উপরে এই যে এখন আমার মা এই জাল করা পানি দিয়ে যেগুলো আটাই জাল করা পানি দিয়ে ময়দা ভালো করে মতে নেবে, যাতে আমাদের পিঠা বানানো হবে। এই যে দেখুন, আমি যেহেতু একা পারি না, আমার মাকে সাথে নিয়ে নিয়েছি, আমার মাই পারে। একটু একটু করে কলার এখান থেকে জাল করা গরম পানি ঢেলে দিতেছি, আর আমার মা মথে নিতেছি। মতা হয়ে গেছে, এখন পিঠা বানাইতেছি। দেখুন এই যে কীরকম করে, যে সেমাই পিঠা বলে না, অনেকে সেওই পিঠা বলে, সেমাই পিঠা বলে, ওইগুলোর মতোই একটু বড়। আর আমি মিঠাই ভেঙে নিতেছি, আর আমি দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে বলতেছে যে আম্মা আমাকে একটু দাও, আমিও খাবো। দেখুন ভেঙে নিয়েছি। ভেঙে নিলে কি হয়, তাড়াতাড়ি গলে যায়, আমারটা দিলে অনেক দেরি হয়। ছিটতে উঠতেছিল গরম পানি, তার জন্য চামচ দিয়ে দিতেছি আমি। আবার রান্না করতে গেলে গরম পানি গরম তেল অনেক ভয় পাই। এই তো দেখতেছেন আমি চামচ দিয়ে দিতেছি, এই তোমার মা বানাইতেছে, আমি একটু হেল্প করলাম, আমিও তাকে বানিয়ে দিতেছি। এক হাত দিয়ে হইতেছে না তো, যখন আর খাইতে আমার মোবাইল, তার জন্যে আপনাদের দেখাইতে পারতেছি না। এই তো আমি বানিয়েছি, এই রেখে দিলাম। আর এখানে যে মিঠাই প্রায় গলে গেছে, এখন শুধু বলক ওঠার পালা। যখন টকবক করে ফুটবে তখন এগুলো ছেড়ে দেব।
একটু নেড়ে নিলাম। হ্যাঁ, এই যে এখন আমি পানি বলক উঠে গেছে দেখতেছেন, একটু একটা ছেড়ে দিতেছি। গরম পানিতে ছেড়ে দিলে সাথে সাথে এগুলো জমে যাবে, নইলে একটার সাথে একটা লেগে বলক না উঠলে লেগে যাবে, ওইগুলো দলা হয়ে যাবে, ভালো লাগবে না। আর এরকম বলক উঠলে দিলে তো ঝরঝরা হয়। দেখতে আমা বানাইতেছে, তো আমি ছেড়ে দিতেছি, যেহেতু আরই খাতে আমার মোবাইল। একটু নেড়ে দিলাম। হ্যাঁ, এই তো মাঝখানে স্কিপ করেছি, দেখুন আমাদের সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন চামড়িতে করা যাবে না, তো কেটে যাবে। এই যে নাকড়, যেগুলো তো ভাত নাড়ানো হয়, এগুলো ফ্রাই হয়ে এসেছে। কিছুক্ষণ জাল করলে আর একটু হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এখন আমি এর মাঝে দুধ অ্যাড করে নেব। কে কোনভাবে রান্না করে জানি না, তবে আমার কাছে সব কিছু রান্না করার শেষে দুধটা দিলে অনেক ভালো লাগে। পায়েস, পিঠা, দুধের পিঠা বলেন, যাই বলেন, এটা অনেক ভালো লাগে। প্রথমে দিলে ওই দুধের গ্রান থাকে না, ভালো লাগে না। শেষে দিলে ওই দুধটা অনেক ভালো লাগে। এই তো আমার হয়ে গেছে। এখন আমি আর অল্প কিছুক্ষণ জাল করে নেব। এই যে আমার মতো এরকম করে নেড়ে দেবেন, তার জন্য আর ভাঙবে না। কেউ যদি চামচ ব্যবহার করেন তাহলে পিঠাগুলো কেটে যেতে পারে, ওইভাবে ভালো হবে না। এই তো হয়ে এসেছে, দেখুন আটাটা হয়ে এসেছে, কতটা ঘন হয়ে গেছে। এভাবে রান্না করলে অনেক ভালো হয়, আর পিঠার রংটাও কালো হয় না, লাল হবে। অনেকে